নমস্কার বন্ধুরা, ইন্দ্রফোর প্রিয়া ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই, অনেক ভালোবাসা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তা সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু ঘুম থেকে উঠে যেন আমার কিচ্ছু ভালো লাগে না। কি করব? কাজ করতে তো একটু ভালো লাগে না, বসে থাকতেও ভালো লাগে না। কি করব শুধু ভাবনা চিন্তাগুলো করি, আর কোথা থেকে শুরু করব। সকালবেলা ঘুম থেকে উঠলে এই ভাবনাটাই আসে। আর আমি তো ঘুম থেকে অনেকটা দেরি করে উঠি, এজন্য ভাবনাটা আরও বেশি হয়। তারপরে তো বুঝতেই পারছো, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে কাজ করতে কতটা দেরি হয় আর কতটা সময় লাগে। ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠেছি, তারপরে দেখো ভাবনা চিন্তা শেষ হয় না, আর কি করব সেটা ভালো লাগছে না। এজন্য কাজ শুরু করার পরে এদিক ওদিকে দাঁড়িয়ে বসে ভাবছি যে কোথা থেকে কি শুরু করতে। কারণ সকালটা বললাম না, দেরি করে ঘুম থেকে উঠি বলে সব কাজগুলো তাড়াতাড়ি সেরে উঠতে পারি না। আর দেখবা যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় তত তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করা যায়। তারপরে একটু নিজের জন্য সময়ও হয়। ঘুম থেকে দেরি করে উঠি বলে নিজের জন্য কোনো সময়ই পাই না। দেখো বকবক করতে করতে আমার অনেক কাজ হয়ে গেছে সকালবেলা। বাসি কাজগুলো হয়ে গেছে। বাসি কাজ বলতে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আমি ফ্রেশ হয়ে এসে গেছি। সকালবেলা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আমি ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছি, যেহেতু আজকে আমি তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে গেছি এই জন্য। তো আমি 6টার সময়তে আজকে উঠে গেছি। তো এখনও মাম্মা আর ওর পাপা দুজনের মধ্যে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, বসে একটু ফোন দেখলাম, তারপর সব কাজ বাজগুলো কমপ্লিট করলাম। তো ভাবলাম যে চলো আমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি। তারপরে বরমশাই উঠে গেছে আর মেয়েও উঠে গেছে। কারণ আমি ঘুমালেও যদি ওর পাশে যদি ওর পাপা ঘুমায় তাহলে মাম্মাম কিছুক্ষণ অন্তত ঘুমায়, আর যদি কেউ ওর পাশে না থাকে চট করে ঘুম থেকে উঠে যায়। তো ও ঘুমাচ্ছিল বলে আমি উঠে গেছি। এবার অনেকক্ষণ মাম্মাম ঘুমিয়েছিল। আমার সব কাজগুলো বেশিরভাগ মাম্মাম ঘুম থেকে ওঠার আগে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়, আর আমি তত তাড়াতাড়ি করার চেষ্টা করি ঘুম থেকে দেরি করে উঠলেও। মানে সকালবেলা ভাবি যে ভিডিও করব, কিন্তু ভিডিও করার মতো কোনো মানে সময় থাকে না। আর দেখবো ক্যামেরা নিয়ে ঘুরে না কাজ করতে গেলে অনেকটা সময় লাগে। এজন্য প্রত্যেকটা দিন সেই মানে ভিডিওটাগুলো শেয়ার করা হয় না। আর প্রত্যেকটা দিন কী করি না করি এত সব কিছু দেখানো অসম্ভব। কেন মাম্মাম থাকে, মাম্মাম কখন কোথায় কি করে সবসময় আমাকে দেখে রাখতে হয়। আর যেহেতু আমাদের রাস্তার সামনেই বাড়ি, এজন্য আরও বেশি ভয় লাগে। তো সবসময় মাম্মামকে একটু চোখে চোখে রাখতে হয়। তো দেখো সকালবেলা চা করে নিয়েছি, ওর জন্য একটু চা, আর আমিও নিজেও কিছু খাইনি। তো দুজনে একসঙ্গে চাটা খেয়ে নেব। আর মাম্মামকে ওদিকে খাবার খাইয়ে দিয়েছি, আর আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার মাম্মামকে কিছু ফল কেটে দিলাম। তো মাম্মাম তো ফলগুলো তো কোনো কিছুই খাবে না, শুধু লেবুটা যদি আমি রস করে দিই তাহলে সেটাই খাবে। আর বাকি মাম্মাম ফলগুলো খায়, মানে খুব কম খায়। তো এই জন্য আমি রসটা করে দিলাম। তারপরে আমাদের সকালের খাওয়া দাওয়া আমাদেরও হয়ে গেছে। তারপরে ভাবলাম যে বরের জন্য একটা কিছু তরকারি থেকে ভাত খেতে ভালো লাগছে না গরমের মধ্যে। এই জন্য বললো পাবদা মাছ আছে। তো পাবদা মাছে গরমের মধ্যে তেল ঝাল করতে হবে না। ওই ডাঁটা ছিল, সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করো। না ঠিক আছে চলো, এ মাছ দিয়ে তো ঝোল কেউ খায় না, তবুও করে দিচ্ছি তুমি যখন বলছো। কিন্তু বেশ ভালোই হয়েছিল। গরমের দিনে একটু ঝাল কম, একটু মানে লবণটা পারফেক্ট দিলে একটু ঝাল কম দিয়ে গরমের দিনে বেশ ভালোই লাগে। আমারও খুব ভালোই লাগছিল খেতে। তো এখানে দেখো আমার রান্নার দিকে হয়ে গেছে, এদিকে মাছগুলো দিয়ে দিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার যাই একটু ঘরের দিকে। ঘরে অনেক কাজ পড়ে আছে, কারণ আজকে মাম্মাম ঘুম থেকে ওঠার পরেও দেখছি আজকে ঘুমিয়েছিল। তো তারপরে আর আমার বিছানাটা আর তোলা হয়নি। তো ভাবলাম যখন স্নানে যাব তার আগে একটু মাথায় তেল দিয়ে নিই, তারপরে স্নানে যাব। আর ঘরের বিছানাটা আছে, বিছানাটা একটু পরিষ্কার করে নিই, একটু ঘরটা ক্লিন করে নিই, তারপরে যাব। আবার তো সেই দুপুরবেলাতে আবার সেই সব কিছু ফেলে টেলে আবার নোংরা হয়ে যাবে। আবার আমাকে বিকেলবেলা পরিষ্কার করতে হবে, কিন্তু আমি যতটা পারি একটু একটু করে করে রাখি, তাহলে কাজটা একেবারের জন্য বেশি হয় না। তো এদিকে আমি স্নান করে এসে গেছি। তো তার আগে আমি ওই বাসনগুলো ভাবলাম যে মেজে নিই। তো স্নান করে আসার পরে আমি বাসনগুলো মেজেছি। যেহেতু মাছ রান্না করেছি তো খুব একটা মানে ভালো লাগলো না ধরতে গেলাম, তো এই জন্য ভাবলাম যে না, স্নান করে আসি তারপরে বাসনগুলো মাজবো, যেহেতু বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো কতটা কাজের চাপ। তারপরেও মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে প্রায় তখন 12:30 মতো বেজে গেছিলো। তো ঝটপট করে বাসনগুলো মেজে নিলাম, কারণ বৃহস্পতিবার হলে তো সবগুলোই পরিষ্কার করতে হয়। তো এই জন্য দেখো আমি সবগুলোই নিয়ে বসে গেছি, বাইরে আর যাইনি। এত গরমের মধ্যে ভালো লাগছিল না, তাই ঘরের মধ্যে মেজে ধুয়ে নিয়েছি। এবার একটু কলের পাড়ে যাব, তখন একটু জল দিয়ে ধুয়ে নেবো, ব্যাস। তাহলে আমার ওই বাইরে রোদের মধ্যে বসে আমাকে আর কষ্ট করে বাসনগুলো আর ধুতে হলো না। তো দেখো আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি।
তারপরে আবার পুজো করতেও বসে গেছি। ভাবছো তো যে একই নাইটি পরেই পুজো করছি? হ্যাঁ, আমার স্নান করতে করতে মানে আমার ওইটা বাসনগুলো মাজতে আমার এই নাইটিটা আবার শুকিয়ে গেছে। তারপরে ভাবলাম যে ঘামিয়ে পুরো স্নান হয়ে গেছিলাম, তো নাইটিটা চেঞ্জ করে নিলাম। তো আমি যতটা পারি চেষ্টা করি বৃহস্পতিবার একটু শাড়িটা পরার, কিন্তু শাড়ি পরার মতো সত্যি সময় ছিল না। এর জন্য আবার নাইটিটা চেঞ্জ করে কোনোমতে একটু পুজোটা দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো দুপুরবেলায় মা মেয়ে দুজনে অনেকক্ষণ ঘুমিয়েছি, টানা একটা লম্বা ঘুম দিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে মাম্মামকে খাইয়ে আমি ওকে মাঠে পাঠিয়ে দিয়েছি ওর ঠাম্মির সাথে। তারপরে ভাবলাম যে সকালবেলার যে দুপুরের যে কাজগুলো আছে, যেগুলো কাচাকুচিগুলো করেছিলাম, সেগুলো তো এখনও গোছগাছ সব বাকি আছে। আর সবার আগে একটু বিছানাটা পরিষ্কার করে নিই। তো এই যে চাদরটা আমার সবসময়তেই লাগে, যেহেতু স্প্রিডে কুলারটা চলে তো সবসময়, আর জল দিয়ে সবসময় চালাই না, কিন্তু দুপুর টাইমটা একটু জল দিয়ে চালালে ভালো লাগে, বেশ অনেকক্ষণ হলে না ঠান্ডা লেগে যায়। এই জন্য সবসময় চাদরটা নিয়ে রাখি কাছে, যদি লাগে। তারপরে দেখো আমি যেগুলো কাচাকুচিগুলো করেছিলাম সেগুলো মা আবার তুলে বাইরে রেখে গেছিলো, যেহেতু আমরা ঘরে ঘুমাচ্ছিলাম এসে, এই জন্য বিরক্ত করেনি। মামা আমার ঘুম থেকে উঠে যেতে পারে। কাচাকুচিগুলো প্রত্যেক দিনই হয়, ভাবি যে একটা দিন রেস্ট নেব, হয়তো হবে না আজকে কোনো গোছগাছ করার, কিন্তু সংসারের কাজ তো বুঝতেই পারছো প্রত্যেকটা দিন থেকে যায়। আর বাড়িতে তো বাচ্চা থাকলে কোনো কথাই হয় না, বাচ্চা থাকলে আরও বেশি হয়, তবুও আমার মেয়ের জন্য আমি দেখেছি অনেক কম হয় সব বাচ্চার থেকে। তো কিছুদিন থেকে দেখছি একটু মাম্মামের জিনিসগুলো অনেকটা বেশি লাগছে। তো এখানে আমার আবার ওর একটা পাঞ্জাবি আর পাজামা ছিল, একদিন ও অফিস পরে গেছিলো, তো সেটা ধুয়ে ভাঁজ করে রাখা হয়নি। তো এমনি আয়রন করলাম না, এমনি একটু হাত দিয়ে যতটা পারলাম ক্লিন করে রাখলাম, যতটুকু পেরেছি। না হলে পরে একটা দিন কোনো সময় যখন জামাগুলো আয়রন করব তখন পাঞ্জাবিটাও আয়রন করে দেবো। আর দেখো এখানে সন্ধেবেলায় নিয়ে এসছে ওর পাপা চাউমিন নিয়ে এসছে, চিকেন চাউমিন নিয়ে এসেছে। তো তার আগে মাম্মাম দেখেছে প্যাকেটের মধ্যে স্যালাড আছে। তো মাম্মাম আবার পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, তো এই জন্য খুলে ও পেঁয়াজ খাওয়া শুরু করেছে। তারপর আমাকে বলছে মা একটা বাটি দাও। আর দেখো এখানে ফুলটা এত হাওয়া বইছে বাইরে যে ফুলটা পড়ে গেছে, তো সেটাকে আবার ভালো করে গুজে রাখলাম। আর এখানে দেখো মামা এখানে পেঁয়াজ খুঁজছে, কোথায় পেঁয়াজ আছে, পেঁয়াজ ছাড়াও কোনো কিছু খাবে না, গাজর আছে শসা আছে, ও সেগুলো খাবে না। তারপরে দেখো দুজনের জন্য আবার নিয়ে নিলাম, মামামও একটুখানি খেতে পারে এখন, ওকে একটু একটু করে দিই, তখন ওর খাওয়া অভ্যাস হবে না এই জন্য। এখন ওকে সব কিছু একটু একটু করে দেওয়ার চেষ্টা করি, কারণ তখন ওর খাওয়াটা অভ্যাস হবে না, তখন আর একটু ঝালগুলো খেতে পারবে না, আর এক্সট্রা করে আমাকে ওর জন্য রান্না করতে হবে। আমি কোনোদিনই ওর জন্য এক্সট্রা করে রান্না করিনি খুব একটা। আমি আমি যা খেয়েছি ওকে ছোটো থেকে আমি তাই খাওয়ানোর চেষ্টা করেছি, আর তাই খেয়েছে মাম্মাম। তো এখানে দেখো মাম্মাম চামচ নিয়ে এখানে বসে আছে, ও খাবে বলে, কিন্তু চামচ দিয়ে একটাও খেতে পারছে না। আমি একটু চাউমিনগুলো চামচে তুলে তুলে দিচ্ছি, ও সেগুলো একটু একটু করে খেয়েছে। আর দেখো পেঁয়াজগুলো বেছে বেছে খাবে, কিন্তু শসা আর এগুলো কোনো কিচ্ছু খাবে না। তো চলো আমরা চাউমিন খেতে থাকি, আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। হ্যাঁ, আর অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। টাটা।